আপনি যদি এখান থেকে সিম কার্ড কিনেন, ওরা একটার বদলে ৩টা ৪টা, মানে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝেন বা আপনার মনে সন্দেহ না ঢোকে, ওরা রেজিস্টার্ড করতেই থাকে। আপনার নামে রেজিস্ট্রেশন করে দেন অন্য জায়গায় এই সিমগুলা বিক্রি করে। বকেয়া রয়ে গেছে, ডিউ রয়ে গেছে, ওই পরিমাণ পুরো টাকাটা কিন্তু এখনো বাকি, কারণ আপনি টাকা পে করেন নাই। আর ওরা টাকা পে করবে না, আকাশ থেকে মারিতে পারবেন। কেউ কেউ বলবে যে হ্যাঁ এগুলা ভুয়া। আমি এমন অনেক মানুষ থেকে গল্প শুনছি যারা কিনা তাদের নামে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা আছে। আপনাদের একটু উপদেশ দিব, উপদেশের মতোই, যে ছোট হিসাবে একটা উপদেশ দিতে পারি, আর কিছু পারি আর না পারি। সো সেটা হচ্ছে কি, যারা নতুন আসছেন, যারা আসার চিন্তা ভাবনা করতে থাকেন, ভাই এগুলো তো অনেক আগে চিল্লা করছি যে না বুঝে আইসেন না। আর যারা কিনা চলে আসছেন অলরেডি, এই ভিডিওটা মূলত তাদের জন্য। বেশিরভাগ মানুষই আসার পর হারা, বাতা, মানপুয়া বা ওই লোকাল এরিয়াগুলোতে থাকেন। সো আসার পর আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবচাইতে প্রথম যে একটা লাগে ওইটা হচ্ছে সিম কার্ড। সো যখন সিম কার্ড আপনারা আনঅফিসিয়ালি ভাবে কিনেন, বা ওইখানে যে দোকানগুলো থাকে, লোকাল যেই দোকানগুলো, লোকাল বলতে ভাতার এখানে অনেক দোকান আছে যারা কিনা সিম কার্ড দিয়ে ডেকে ডেকে বিক্রি করে, এমনকি অনেক সস্তায়, লোভনীয় অফার থাকে। সো ওইখান থেকে যদি সিম কার্ড কিনেন আপনারা, তাইলে বিভিন্ন ধরনের প্রতারণায় শিকার হইতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে সিম কার্ড কিনেন, ওরা একটার বদলে ৩টা ৪টা, মানে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝেন বা আপনার মনে সন্দেহ না ঢোকে, ওরা রেজিস্টার্ড করতেই থাকে। যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো রেজিস্টার্ড করে। তো ওরা এই সিমগুলো রেজিস্টার্ড করে কি করে, তো এইগুলা ওরা পোস্ট পেডের যে সিমগুলো আছে, যেমন আপনি এখন ইউজ করবেন, পরে বিল পে করবেন, এইগুলো বলা হচ্ছে পোস্ট পেড। তো ওরা ওই সিমগুলা ওদের নামে, মানে আপনার নামে রেজিস্ট্রেশন করে দেন অন্য জায়গায় এই সিমগুলা বিক্রি করে। সো যখন পোস্ট পেড আপনি মানে যদি কিনেন, সো ওইটার নিয়ম হচ্ছে আপনি এখন ইউজ করবেন, পরে টাকা দিবেন। সে এখন আপনার সিম নেওয়া শেষ। সো আপনার এখন কি ইউজ করার পালা। সো আপনি ইউজ করতেছেন, কিন্তু দেখা গেল কি এটা যে লিমিট শেষ হয়ে গেছে, দেন আপনার এখন রিচার্জ করা লাগবে। তো ওরা ওই সময় কি করবে, এই সিমটা বন্ধ করে দিবে। আর যেই পরিমাণ টাকা এখানে বকেয়া রয়ে গেছে, ডিউ রয়ে গেছে, ওই পরিমাণ পুরো টাকাটা কিন্তু এখনো বাকি, কারণ আপনি টাকা পে করেন নাই। আর ওরা টাকা পে করবে না। যদি টাকা পে করতো তাহলে আপনার নামে সিম নিত না, বা ওরা আপনার এই 2 নাম্বারই করে অন্যের নামে সিম ইউজ করতো না। সো এখন যখন বিলগুলো পরিশোধ করার পালা, তখন ওরা সিমগুলো বন্ধ করে দেয়। অ্যান্ড দেন আপনি হয়তোবা আপনার ইকামার মধ্যে দেখবেন যে কোনো একটা, কি বলে এটাকে, যে জরিমানা চলে আসছে। সো এখন আপনি তখন আকাশ থেকে মারিতে পারবেন। কেউ কেউ বলবে যে হ্যাঁ এগুলো ভুয়া, টাকা পরিশোধ করিস না, এটা ওইটা হ্যান দেন। কিন্তু আপনার টাকা পরিশোধ করতে হবে, আজ হোক আর কাল হোক। যদি আপনি দেশ থেকে এক্সিটে যান, তো এক্সিটে যাওয়ার পরপরই আপনার টাকাটা পে করা লাগবে। মানে যাওয়ার পরপর বলতে আপনি এয়ারপোর্ট গেলে টাকা পে করা লাগবে, তাছাড়া আপনাকে দেশ থেকে যাইতে দিবে না। আমি এমন অনেক মানুষ থেকে গল্প শুনছি যারা কিনা তাদের নামে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা আছে, কিন্তু তারা নিজেও জানতো না যে তাদের নামে এত পরিমাণ জরিমানা আছে। তো তাদের একটাই কথা ছিল যে আমরা ওইখান থেকে সিম কিনছি, সিম কেনার পর আমরা তা জানতাম না, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে আমাদের নামে একটা বিল বকেয়া পরিশোধ রয়ে গেছিল। সো সেই বকেয়াগুলো তাদের দেওয়া লাগতেছে, এমন কোন একটা কিছু। তো যাই হোক, যে যারাই দেশ থেকে নতুন আসেন না কেন, তা আপনারা সবাই সিম যদি কিনেন, তো অবশ্যই ট্রাস্টেড কোনো মানে যেখানে অরিজিনালি অফিসিয়ালি সিম বিক্রি করে এখান থেকে কিনেন। আর এইগুলার ভেরিফিকেশনটা কিভাবে করে ওরা, সো আপনার নাফাত কিংবা অ্যাপসের পাসওয়ার্ডগুলো ওরা চাইবে। দেন আপনি এগুলো দেওয়ার পর আপনার নাফাতে একটা পেজ ভেরিফিকেশন আসবে। প্রথম ভেরিফিকেশনটা হচ্ছে তাদের ফোনে নাফাতরা কি বলে ইনস্টল করার জন্য, দেন তাদের ফোনে লগ ইন করার জন্য। সেকেন্ড ভেরিফিকেশন হচ্ছে সিমের জন্য। থার্ড যেটা করে সেটা হচ্ছে এক্সট্রা ভেরিফিকেশন। কারণ আমি যখন পড়ছিলাম তখন ওরা কি করতেছিল, তাদের ফোনগুলো এমনভাবে ধরতেছিল কিছু বুঝতেও দেয়নি, আর ওরা এমন তাড়াহুড়া করতেছিল
ওদের দেখলে বোঝা যায় যে কোনো একটা মতলব আছে ওদের। আর তারপর কি বলে, তা আমি বলতেছিলাম যে ভেরিফিকেশনটা একবারই লাগে, তা আপনি কয়বার করবেন? তো এই আর কি, যারা এই সিম কিনেন সাবধানে কিনবেন। আজকের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।